অনেক জায়গায় বিচার হয় না এবং বিচার না হওয়ার কারণে আসলে এই ধরনের শ্লীলতাহানি ঘটনা, সম্ভ্রমহানির ঘটনাগুলো বেড়ে যাচ্ছে সমাজে। আমরা 2020 সালে জানি যে ধর্ষণের যে শাস্তি সেটা বাড়িয়ে মৃত্যুদণ্ড করা হয়েছিল যাবজ্জীবন থেকে আরও বাড়িয়ে। তারপরেও আমরা দেখছি যে সেটা কমেনি, বরং আমি যদি আপনাকে একটু পরিসংখ্যান বলি তাহলে দেখা যাচ্ছে যে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 2019 সালে দেশে নারী নির্যাতনের ঘটনা 21,764টি, 20 সালে 22,517টি, 21 সালে 22,136টি, 23 সালে 18,941টি এবং সর্বশেষ গত বছর 17,571টি। মানে কোনোভাবে এটা বলতে পারি না যে আমরা কমেছে, বরং 20 সালের থেকে 21 সালে বেড়েছে। তারপরে মোটামুটি একই রেট বা হারটা মোটামুটি একই। কিন্তু কেন আসলে এই বিচারগুলো হয় না আপনি কি মনে করেন? এবং আসলে এখান থেকে আসলে সুষ্ঠু বিচার পাওয়ার জন্য ভুক্তভোগীরা বা সরকার, আসলে অন্তর্বর্তী সরকার কি কি করতে পারে, যে পদক্ষেপ নিয়েছে সেটা কি যথেষ্ট কিনা? জি, ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচককে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে যে সময় টিভির আজকের যে আয়োজন সম্পাদকীয় তার কলাকুশলী এবং দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার প্রশ্নের উত্তরে দ্যার ইজন্ট এ সিঙ্গল আনসার টু দ্যাট। একটা হচ্ছে যে আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটা আসলে ওভারঅল করা দরকার, যে পুরো ক্রিমিনাল জাস্টিস সিস্টেম কীভাবে অ্যাক্সেস করা যেতে পারে, মোর অ্যাক্সেসিবল করা যেতে পারে। এটার একটা বোধ হয় এটা হাই টাইম চলছে এটাকে হোলসেল রিভাইজ করার জন্য। আমি কয়েকটা আপনাকে অ্যাটলিস্ট 5টা পয়েন্ট বলতে পারবো যেটা ব্যারিয়ার টু অ্যাক্সেস টু ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। একটা হচ্ছে কি, যে করাপশন উইদিন দ্য ল এনফোর্সমেন্ট অফিসিয়ালস। তো দেখবেন যে ল এনফোর্সমেন্ট অফিসিয়ালরা করাপশনের কারণে আসলে প্রপারলি যে কেসগুলো আছে, যেগুলো রেপ অথবা সেক্সুয়াল হ্যারাসমেন্ট রিলেটেড যে কেসগুলো, এগুলো প্রপারলি আসলে আলোর মুখ দেখছে না। এটা একটা। নাম্বার 2 হচ্ছে যে পুলিশের ফেইলিওর টু রেজিস্টার দ্য রিপোর্টেড কেসেস। যে কেসগুলো পুলিশ স্টেশনে যাচ্ছে, বলছে পারিপার্শ্বিক, রাজনৈতিক বা সামাজিক অন্যান্য অনেক প্রেশারের কারণে পুলিশ অথবা করাপশনের কারণে, এটা ওভারলুপিং 2 পয়েন্টটা হতে পারে, এটার কারণে তারা প্রপারলি রেজিস্টার করছে না। এটা একটা। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে যে আপনার যে ডিলে হয়, 2-folded ডিলেজ। একটা হচ্ছে আপনার ইনভেস্টিগেশন স্টেজে ডিলে হয়, যে আমাদের তো একটা সেট টাইম হয়তো আছে, এই টাইমের মধ্যে আসলে ইনভেস্টিগেশন, এটা একটা কাইন্ড অফ নেভার এন্ডিং প্রসেস হয়ে যায় আর কি। ইনভেস্টিগেশনটা উইদিন দ্য স্টেবিলিটি টাইম আসলে ইনভেস্টিগেশন প্রপারলি সাবমিট করা হয় না। আর সেকেন্ড ফোল্ডেড যে ডিলেটা হয় সেটা হলো ট্রায়াল ইটসেলফ। ট্রায়ালেও আসলে ডিলে হয়ে যায়। তো এই জন্য একটা রেপের একটা হিয়ারিংয়ে বোথ ইনভেস্টিগেশন স্টেজে অ্যান্ড আপনার ট্রায়াল স্টেজে দুটোতে ডিলে হওয়ার কারণে এটা ইট বিকামস এ কাইন্ড অফ নেভার এন্ডিং প্রসেস। আরেকটা হচ্ছে যে আমাদের একটা মানে কেস হার্ডেনিং না হওয়া, যে জুডিশিয়ারির ভিতরে একটা যে লো কনভিকশন রেট। একটা সমীক্ষায় দেখা গেছে যে 2002 থেকে 2016 পর্যন্ত একটা এসে দেখা গেছে যে আমাদের যে রেপ কেস রিলেটেড এই কনভিকশন রেট অনলি 3%। যতগুলো কেস ফাইল করা হয়েছে, যতগুলো কেস আসলে হিয়ারিং হচ্ছে, এখানে 2002 থেকে 16 সাল পর্যন্ত মাত্র 3% কনভিকশন রেট আছে। এটা এক্সট্রিমলি লো, মাত্রই। আর ফোর্থ হচ্ছে যে আপনার প্রেশার আছে, যেমনটা বলছিলাম, এটা ফ্যামিলি মেম্বার্সদের কাছ থেকে হতে পারে, এটা হতে পারে রাজনৈতিক লিডার্স লোকালি, এটা হতে পারে যেমন ফ্যামিলি মেম্বার্স অনেকে আছে যে আপনার মনে করে যে আমার যদি আমি এটা রিপোর্ট করি, পুলিশ স্টেশনে যাই, এটা সমাজে ছড়িয়ে যাবে, এটা হয়তো মুখ দেখানো দায় হবে কিনা, এরকম একটা সামাজিক যে ট্যাবু কাজ করে, যে সামাজিক যে একটা মনস্তাত্ত্বিক বাধা কাজ করে। এটা কিন্তু আমরা সম্প্রতি আসিয়ার যে ঘটনাটা মাগুরায়, সেখানেও দেখলাম যে ঘটনা 3 দিন পরে, গণমাধ্যমের খবর অনুযায়ী 3 দিন পরে সেটা মামলা রুজু হয়েছে। জি, এরকমটা আছে। এটা আসলে একটা মানে কিউমুলেটিভ ইফেক্ট আছে, একটা সামষ্টিক একটা সমস্যায় আসলে এটার জন্য দায়ী। যেটা বলছিলাম যে ফ্যামিলির কথা বললাম, এরপর পলিটিশিয়ানদের কথা বললাম, এখানে সামাজিক যে বা রাজনৈতিক প্রেশার থাকে। আর একটা হচ্ছে যে এক্সট্রা জুডিশিয়াল সেটেলমেন্ট। আপনি দেখবেন যে জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে যেটা ফয়সালা হওয়ার আগেই দেখবে যে এক্সট্রা জুডিশিয়াল সেটেলমেন্ট হয়ে যায়। ওই যে বলছিলাম যে পাড়া সিচকে মাস্তানরা এই কাজটা করেছে, তাদের তো আবার বড় ভাই থাকে, বড় ভাই কাছে গেছে, বড় ভাই তো আবার লাঠিয়াল লাগে। হ্যাঁ, এগুলো কিন্তু একেবারে একটা মানে একটার সাথে একটা একই সুতোয় গাঁথা আর কি। তো ভাইয়ের কাছে গেছে, ভাইয়ের তো আবার লাঠিয়াল, সে তাকে পলিটিক্যালি এই হিসেবে লাঠিয়াল হিসেবে কাজ করে। এই ভাই আবার
সোকল ভাই, সে আবার গিয়ে পুলিশ স্টেশনে ইন্টারফেয়ার করার চেষ্টা করে, ইনভেস্টিগেশন স্টেজে ইন্টারফেয়ার করার চেষ্টা করে। আর আমাদের তো করাপশনের তো হিস্টোরিক্যাল একটা তো রেকর্ড তো আছেই। তো সব কিছু মিলিয়ে একটা বিচারহীনতার সংস্কৃতি। তো এই যে আসিয়ার ঘটনা বলে, এটা তো আসলে বাংলাদেশের আজকে একটা বিচ্ছিন্ন একটা নতুন ঘটনা না, এক খুব দুঃখজনক যে আসলে রেপ, শ্লীলতাহানি বা যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এইগুলো একটা মৌসুম আকারে, জ্যৈষ্ঠ মাসে, মধু মাসে আম, কাঁঠাল, এই তরমুজ এগুলো আসে, এরকম আমাদের দেখবেন যে বছরের একটা নির্দিষ্ট সময়ে এরকম একটা ওয়েভ আসে, এরকম একটা মৌসুম চলে আসে। এই মৌসুমে আমরা সবাই সোচ্চার হয়ে যাই, এরপরে একদম পত্রিকায় ছয়লাভ হয়ে যায়, লেখালেখি হয়, আমরা একদম মানে প্ল্যাকার্ড, মানববন্ধন সব কিছু সোচ্চার হয়ে যায়। এরপরে ওটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ডাই ডাউন হতে থাকে। তো এই সংস্কৃতি থেকেও আসলে বেরিয়ে আসা দরকার। আরেকটা ক্রাইসিস হচ্ছে আমাদের ডাবল স্ট্যান্ডার্ড। আসলে এই আসিয়ার ঘটনা কি আসলে বাংলাদেশে এটা নতুন, এই 3 দিন আগে কি প্রথম হয়েছে? আমরা তো গত 53-54 বছর ধরেই তো এভাবেই চলে আসছে। তা আসলে এটা একটা চূড়ান্ত নিষ্পত্তি, এটা আসলে চূড়ান্ত একটা ফয়সালা কেন হয় না, এটা আমাদের ভাবা দরকার। আসলে আমি প্রোটেস্ট করছি আজকে আমি অনেক সোচ্চার হয়েছি। আমি আসলে এই যে জুলাই অভ্যুত্থানে যে আমি এটাকে আন্ডারমাইন করার চেষ্টা করছি না, এটা প্লিজ ডু নট বি মিসলেড। আমি এটা বলছি না যে আসিয়ার যে ঘটনা এটার জন্য প্রতিবাদ করা যাবে না, এটা আমি বলার চেষ্টা করছি না, অবশ্যই প্রতিবাদ করব, বাট প্লিজ ডোন্ট পুট এ ফুল স্টপ দেয়ার। শুধু এই ঘটনাটাকেই শুধু প্রতিবাদ করবেন, অন্য সময় প্রতিবাদ করবেন না। এই যে আমরা তো পলিটিক্স করছি, কয়টা পলিটিক্যাল পার্টি, কয়টা রাজনৈতিক দল এই জুলাই আগস্টে হাজারের উপরে আমাদের ছাত্র জনতা শহীদ হয়েছে, 20,000-এর উপরে হাত পা চোখ হারিয়েছে। আমরা কত জোরালোভাবে আমরা আসলে বিচারের দাবিতে রাস্তায় নেমেছি, বিচার চেয়েছি। আমরা শুধু এই একটা ঘটনা নিয়ে আমরা হলাম। আসলে যদি এটা নিয়ে যদি প্রতিবাদ নিয়ে এটাকে যদি মেইন ফোকাসে রাখি, তাহলে ওই বিচারগুলোতে আমরা তো আসলে ফোকাস রাখছি না। এই জন্য শুধু কোনো একটা না, এটা আমাদের সামষ্টিকভাবে যে বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের আসলে বেরিয়ে আসা দরকার। যদি এটা না হয় তাহলে এটা আসলে মানে ডাবল স্ট্যান্ডার্ড হবে, ইফ নট হিপোক্রেসি।